তো বন্ধুরা, আজ আমরা হাজির হয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর সেকেন্ড পার্টে, যেখানে আমরা পরীক্ষার ইম্পর্টেন্ট রুলস, মানে পরীক্ষায় কোথায় থেকে কোয়েশ্চেন আসে, কীভাবে কোয়েশ্চেন আসে আমরা জানার চেষ্টা করব, সেই ইম্পর্টেন্ট রুলসগুলো। আর প্রথমেই জানাই তোমাদেরকে শারদীয়ার শুভেচ্ছা। তোমরা সবাই এই দুর্গাপুজো এনজয় করো, ভালোভাবে কাটাও এবং পরিবারের সাথে অবশ্যই থাকো। এবার প্রথমেই বলি কি, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত তোমরা দেখো, একটাও ইনফরমেশন বা একটাও ধারণা যেন তোমাদের মিস না হয়, তাহলে তোমাদের পরীক্ষাতে 1 নম্বর পাওয়ার ক্ষেত্রে প্রচুর সুবিধা হবে। কারণ সময়ের মূল্যটা তখনই বোঝা যায় যখন একটা আর্মি বা পুলিশের লাইনে 1 সেকেন্ডের জন্য কেউ হয়তো সে লাইনটা পার হতে পারলো না, প্রচুর কষ্ট হয়। আবার কেউ যখন মাত্র 2.25 জন্য হয়তো চাকরিটাই ছুটে গেল, মেরিট লিস্টে নাম আসলো না, তো তখন সময়ের মূল্য বোঝা যায় যে যদি আরেকটু পড়তাম, যদি আরেকটু জানতাম, তাহলে হয়তো জীবনে সাকসেস পেতাম। তো সারা জীবন আফসোসটা থেকে যায়, তো তার থেকে ভালো আছে একটু পড়ে নাও। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেকেন্ড পার্ট পড়বো, খুব ইম্পর্ট্যান্ট, তো ভালোভাবে পড়ো। আর আরেকটা কথা বলি কি, সবাই সাকসেস চায়। HEAVEN, হেভেন মানে কি? স্বর্গ। আর সাকসেস দুটোই প্রায় সেম জিনিস, স্বর্গ পাওয়া আর সাকসেস পাওয়া প্রায় সেম জিনিস। এবার তোমাকে স্বর্গ পেতে গেলে কি করতে হবে? আমি স্বর্গ পেতে চাই, তো কি করতে হবে? মরতে হবে। তো ডেথ, মৃত্যু, এটা ধরে নাও এখানে আমি আছি। তো আমাকে স্বর্গ যেতে গেলে ডাইরেক্ট তো যেতে পারবো না, আমাকে মরতে হবে ফার্স্ট, তারপরে হেভেনে যাব। তো এইটা ইম্পর্টেন্ট, স্বর্গ যাওয়ার জন্য মৃত্যুটা বেশি ইম্পর্টেন্ট। যখনই মানুষকে জিজ্ঞেস করবে স্বর্গ যেতে চাও, হ্যাঁ। মরতে চাও, না। সেম জিনিস এখানেও হয়, সাকসেস পেতে চাও, হ্যাঁ। পড়তে চাও, না। লার্ন, শিখতে চাও বা পড়তে চাও। তো এখানে ধরে নাও তুমি আছো, তুমি ডাইরেক্ট সাকসেস পাবো না, আজকাল পেয়ে যায় অনেকে ভাই, টাকা পয়সার জোরে, ওটা আলাদা কথা। বাট ভালোভাবে পেতে গেলে তোমাকে এইভাবে ডাইরেক্ট হবে না। তো তোমাকে প্রথমে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে, প্রথমে এখানে, তারপরে এখানে। তাহলে আগে শেখো ভালোভাবে, পড়ো ভালোভাবে, তাহলে সাকসেসটা নিজেই আসবে। তো সেম জিনিস, তাহলে তোমরা এখানে ইনভেস্ট করো, শেখাতে পড়াতে ইনভেস্ট করো সময়, অবশ্যই সাকসেস পাবা। আমি পেয়েছি, তো সবাই পাবা আশা করছি। তো বন্ধুরা চলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস নাম্বার ফার্স্ট, ইম্পর্টেন্ট রুলগুলোর মধ্যে একটা দেখো, কাজটি এই মাত্র শেষ হয়েছে বোঝাতে। অর্থাৎ কাজটি এই 5 মিনিট আগে বা 2 মিনিট আগে কি 1 মিনিট আগে এই মাত্র শেষ হলো, একটুক্ষণ আগে, সামান্য সময় আগে, এরকম বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো। যেমন ধরে নাও, হি হ্যাজ লেফট, না, হি হ্যাজ জাস্ট মানে কি? এই মাত্র। জাস্ট মানে কি? এই মাত্র। তো হি হ্যাজ জাস্ট লেফট দ্য অফিস, সে এইমাত্র অফিস থেকে চলে গেল, মানে এইমাত্র অফিস থেকে বেরোলো। এরকম যখন বলি, এইমাত্র বাড়ি থেকে চলে গেল, বাড়ি থেকে বেরিয়ে গেল, মানে কোনো কাজে বেরিয়ে গেল। তো এইরকম ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব আমরা, কারণ তার প্রভাবটা এখনও রয়েছে। তো হি হ্যাজ জাস্ট মানে হচ্ছে এইমাত্র, লেফট দ্য অফিস, লেফটটা কোথায় থেকে এসছে? লিভ থেকে, LEAVE, লিভ, লেফট। এই যে ভার্বের 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম। তো হি হ্যাজ জাস্ট লেফট, এই যে ভার্বের 3 নম্বর ফর্ম এটা। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট হ্যাভ হ্যাজের মধ্যে একটা বসালাম, ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। এইভাবে আমাদেরকে কিন্তু চিন্তা শিখতে হবে। তাহলে এটা ফার্স্ট রুল গেল। দ্বিতীয় রুলস হচ্ছে কি, অতীতের কোনো ঘটনা যার কাজের উপর জোর না দিয়ে, কাজের উপর জোর নেই আমার, প্রভাব বা ফলের উপর জোর দেওয়া হয়। কোনো কাজের উপর জোর না দিয়ে যখন ফলের উপর, বা যেটা আউটকাম বেরোলো, আউটকাম মানে ফল, মানে যেটা প্রভাব এলো
তার উপরে যখন জোর দিব তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। দেখো কিভাবে, হি হ্যাজ ইটেন, সে খেয়েছে, অল দ্য ম্যাঙ্গোজ, সবগুলো আম খেয়েছে। তো এখানে কি ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হ্যাজের মধ্যে একটা বসালাম, এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। ইট, এট, ইটেন, ইএটি ইট 1 নম্বর ফর্ম, এটি এট 2 নম্বর ফর্ম, ইএটিইএন ইটেন এটা 1, এটা 2, এটা 3, এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো ইট, এট, ইটেন এই 3 নম্বর ফর্মটা ইউজ করেছি। তো সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এবার অল দ্য ম্যাঙ্গো, সমস্ত আম। তো এখানে দুটো জিনিস আছে, যে খাওয়ার উপরে জোর দিচ্ছি, এই যে খাওয়া ইট, এটার উপরে জোর দিচ্ছি না এটার উপরে জোর দিচ্ছি। দেখো ভালোভাবে দেখো, হি হ্যাজ ইটেন অল দ্য ম্যাঙ্গোস, সে সমস্ত আম খেয়েছে। এর মানে কি, খাওয়ার উপরে জোর নাই, জোর আছে এখানে অল দ্য ম্যাঙ্গোস, ও একটাও আম ছাড়েনি, এটাতে জোর, সমস্ত আম খেয়ে নিয়েছে, এইটাতে জোর দিয়েছি, তো এটা ফল, আউটকাম। তাহলে এটাতে জোর যখন দিব আমরা ফলে, তখন এটা হয়ে যাবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে আমাদেরকে লিখতে হবে। তো রুলস নাম্বার 3 নম্বর রুলসে যাই আমরা। 3 নম্বর রুলস, সিন্স এবং ফোর এর ব্যবহার, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক পরীক্ষাতেই, অনেক পরীক্ষাতে আসে এটা। সিন্স এবং ফোরের মানে সিন্সটা কীভাবে ইউজ করি আর ফরটাকে কীভাবে ইউজ করি, প্রচুর অনেক আসে পরীক্ষাতে। তো খুব ভালোভাবে এটা শেখার চেষ্টা করো। সিন্স মানে কি, থেকে, মানে এইখানে যখন ইউজ করছি, আর ফোর মানে কি, ধরে। কিভাবে ইউজ করছি দেখো, সিন্স অতীতে শুরু হয়েছে কোনো একটা কাজ, যেটা অতীতে শুরু হয়েছে মানে অতীতকালে, কিন্তু এখন পর্যন্ত চলছে, এইরকম বোঝাতে সিন্স ব্যবহার হয়। অতীতে কোনো এক সময় শুরু হয়েছে, এখনো, অর্থাৎ কি পাস্টে শুরু হয়েছে আর প্রেজেন্ট পর্যন্ত চলছে, পাস্ট থেকে চলে আসছে কি প্রেজেন্ট পর্যন্ত, আর এর মানে হচ্ছে থেকে, সিন্স মানে কি থেকে, তাই না? তো বোঝা গেল জিনিসটা, অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছে, বর্তমান পর্যন্ত চলছে, অর্থাৎ অতীতের কোনো একটা নির্দিষ্ট সময় থেকে আজ পর্যন্ত, অর্থাৎ পাস্ট থেকে প্রেজেন্ট পর্যন্ত বোঝালে আমরা সিন্স ইউজ করি। আর সিন্স মানে হচ্ছে থেকে, সোমবার থেকে, মঙ্গলবার থেকে, এরকম। এক্সাম্পল হিসেবে দেখো, সি হ্যাজ নট মেট মি সিন্স। মেট মানে কি, দেখা করা, সাক্ষাৎ করা, মিট থেকে এসছে, মিট, মেট, ম্যাট। তো সি মানে সাবজেক্ট, মানে মেয়ে আছে, এটা ফিমেল, হ্যাভ হ্যাজের মধ্যে বসেছে, আর নট বসেছে, অর্থাৎ নেগেটিভ আছে এটা, আর মিট ভার্বের 3 নম্বর ফর্ম, তাই না? তো সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের 3 নম্বর ফর্ম, আর এটা নট আছে নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ ফর্মে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো সি হ্যাজ নট মেট মি মানে আমার সাথে, মি মানে কি আমার, আমাকে, তো সে আমার সাথে দেখা করেনি, সিন্স মানে কি থেকে। এবার এইখানে বলবে সিন্স বসবে না ফর বসবে, তোমাকে এটা লিখতে হবে, পরীক্ষা এক্সামে আসবে, 4টা অপশন দিয়ে দেবে। তো এইসব ধারণা না জানলে তুমি তো পারবাই না, 1 নম্বর গেল। আর ভুল করে দিলে তো মাইনাস চলে গেল 0.25। তো সিন্স সানডে, সোমবার থেকে সে আমার সাথে দেখা করেনি, কি ইয়াস্টারডে, কাল থেকে, লাস্ট নাইট, এর আগের নাইট থেকে, রাত থেকে, 1996 সাল থেকে, কি জানুয়ারি মানে জানুয়ারি মাস থেকে, কি 26 জানুয়ারি, কি 26 তারিখ জানুয়ারি মাস থেকে। তো ওই ডেট, সানডে মানে কি এর আগের রবিবার থেকে, আর ইয়েস্টারডে মানে কি কাল থেকে, মানে গতকাল থেকে, লাস্ট নাইট মানে এর আগের রাত থেকে, মানে ওই একটা নির্দিষ্ট টাইম থেকে, 1996 মানে 1996 থেকে আজ পর্যন্ত, 2021 পর্যন্ত ও দেখাই করেনি আমার সাথে। তো 1996টা কি পাস্ট, আর এখন প্রেজেন্টটা কি 2021। 1996 থেকে 2021 পর্যন্ত এই যে টাইমটা, এতদিন সে দেখা করে। তো এটা পাস্ট থেকে শুরু হয়ে প্রেজেন্ট পর্যন্ত আসছে, এই যে পাস্ট থেকে শুরু হয়ে প্রেজেন্ট পর্যন্ত, তাহলে আমরা সিন্স ইউজ করব। জানুয়ারি, আজ এখন কোন মাস, আগস্ট, অক্টোবর চলছে, তো জানুয়ারি মাস থেকে সে দেখা করেনি, তো জানুয়ারি পাস্ট থেকে প্রেজেন্ট, এইরকম যখন বোঝাবে তখন আমরা সিন্স ইউজ করব, তাই না? এবার চলো ফোর এর ব্যবহারটা আমরা জেনে নিই। ও বন্ধুরা, বোর হচ্ছ নাকি? বোর হবে না, বোর হলে কিন্তু জীবনটাই বোর হয়ে যাবে, সাকসেস পাওয়া যাবে না।
তাহলে খুব মনোযোগ সহকারে শেখার চেষ্টা করো কি কি আমি শেখানোর চেষ্টা করছি, তাহলে তোমাদের জীবনটা সাকসেস পাবে, জব পাবে, ডেভেলপমেন্ট হবে, তাই না? এবার চলো ফোরের ব্যবহার। ফোর মানে কি? ধরে। এই যে ধরে লিখেছি আমি, মানে 5 দিন ধরে, 5 বছর ধরে, 10 বছর ধরে, কি 5 সপ্তাহ ধরে, এরকম যখন ধরে বোঝাবে তখন। সময়ের দীর্ঘতা বোঝাতে, দীর্ঘতা মানে কি? এত দিন, এত বছর, এত সপ্তাহ, এই যে দীর্ঘতা, কত বছর, এরকম বোঝাতে ফোর ইউজ করি। ফোর মানে এখানে কিন্তু জন্য না, এটা প্রিপোজিশন হিসাবে ইউজ হচ্ছে না, কিন্তু ফোর মানে এখানে কি? ধরে। আর এটা কি? প্রেজেন্ট থেকে পাস্ট, অর্থাৎ এখন থেকে অতীতের একটা নির্দিষ্ট অতীতের সময় পর্যন্ত এটা বোঝাবে যখন, তখন হয়ে যাবে এটা ফোর ইউজ করব। দেখো এই সিন্স আর ফোরের ব্যবহারটা পরীক্ষাতে প্রচুর আছে, এই জন্য আমি খুব ভালোভাবে শেখানোর চেষ্টা করছি। আই হ্যাভ, সাবজেক্ট, হ্যাভেজের মধ্যে একটা নোন, নো থেকে এসছে, নো একটা করে ভাব লিখেই দিচ্ছি আমি, দেখো KNOW। নো মানে কি? জানা বা চেনা। আই নো হিম, আমি তাকে জানি বা আমি তাকে চিনি। নো 1 নম্বর ফর্ম। নিউ, KNEW, নিউ হচ্ছে 2 নম্বর ফর্ম। নোন, KNOWN। নো, নিউ, নোন, এটা হচ্ছে 3 নম্বর ফর্ম। তাহলে আই হ্যাভ নোন ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ করেছি না, তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এইভাবেই আমাদের চিনতে হবে, এইভাবেই আমাদের শিখতে হবে, এইভাবেই আমাদের বুঝতে হবে। তো আই হ্যাভ নোন হিম, আমি তাকে চিনি। কাকে চিনি? তাকে, তাহলে এটা অবজেক্ট। তো আই হ্যাভ নোন হিম, আমি তাকে চিনি। ফোর, ধরে। এবার চলে আসি এ লং টাইম, অনেক সময় ধরে। 5 ডেজ, 5 দিন ধরে। 5 আওয়ার্স, 5 ঘন্টা ধরে। 5 উইক, 5 সপ্তাহ ধরে। 5 উইকস এস হবে। 5 মান্থস, 5 মাস ধরে। 5 ইয়ার্স, 5 বছর ধরে। তো এখানে যদি সিন্স লিখি তাহলে কিন্তু ভুল হয়ে গেল ভাই, এটাই আসবে পরীক্ষাতে। এখানে সিন্স বসবে না ফর বসবে, কি আরও অন্য কিছু 4টা অপশান দিবে। এখানে 5 দিন ধরে, সিন্স যদি আমি ভুল করে লিখতাম সিন্স 5 ডেজ, 5 দিন থেকে, হবে না, ফোর হবে, তাই না? তো এইরকম যখন বোঝাবে প্রেজেন্ট থেকে পাস্ট পর্যন্ত, অতীত মানে আজ থেকে 5 দিন আগে, অতীত। এই যে যদি বলি 5 ডেজ, আজ থেকে 5 দিন আগের দিন পর্যন্ত আমি এত দিন থেকে চিনি আমি। যদি বলি 5 মান্থ মানে আজ অক্টোবর মাস, এর আগের 5 মাস আগে কি বাবা যে মাসটা আছে সেই মাস থেকে আজ পর্যন্ত আমি চিনি। তো এই 5 মাস ধরে, 5 বছর ধরে, 5 বছর যদি বলি কি আজ হচ্ছে 2021, তাহলে তাকে 2016 থেকে চিনি। তাহলে এটা উল্টো যাবে, 2021 থেকে 2016। এটা হচ্ছে কি প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, তাই না? প্রেজেন্ট থেকে পাস্ট যাচ্ছে, এই যে প্রেজেন্ট থেকে পাস্ট মানে বর্তমান কাল থেকে আগে পর্যন্ত যাচ্ছি। তো এই রকম ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ফোর ইউজ করি। তো তোমরা আরও খুব ভালোভাবে অন্যান্য বই থেকেও সিন্স বা ফোরের ব্যবহারগুলো খুব ভালোভাবে জানো, কারণ পরীক্ষাতে প্রচুর পরিমাণে আছে এখান থেকে কোয়েশ্চেন। তো রুলস নাম্বার 4 হচ্ছে কি? অতীতের কোনো ঘটনার সময় না জানা থাকলে বা না উল্লেখ করলে, অর্থাৎ অতীতে কোনো একটা কাজ কমপ্লিট হয়েছে, যে কাজটার সময় আমি বর্তমানে জানা নেই বা উল্লেখ করছি না আমি, বা উল্লেখ করার ইচ্ছা করছে না, সময়টা জানা থাকলে উল্লেখ করার ইচ্ছা করছে না, এই রকম সময় ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। তো দেখো উদাহরণ হিসাবে বাংলাতে প্রথমে বলি, আমি শ্রী সোমনাথ টেম্পল দেখেছি, কিন্তু কত সালে দেখেছি, কোন মাসে দেখেছি, সময় উল্লেখ করছি না। আমি শ্রী সোমনাথ টেম্পলকে, মন্দিরটাকে দেখেছি। তো আমি দেখেছি, দেখা ইংরেজি কি? সি সিন। সি ভার্বটাকে দেখিয়ে দিই, CSW, সি ভার্বের 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম হচ্ছে 3 নম্বর হচ্ছে সিন। তো এই যে ভার্বের 3 নম্বর ফর্ম, এটা ভার্বের 2, ভার্বের 1। এরকমভাবে আমাদের জানতে হবে প্রত্যেকটা ভার্বকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ফর্ম জানতে হবে। তো আই সাবজেক্ট, হ্যাভেজের মধ্যে একটা, ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছে। আই হ্যাভ সিন দ্য শ্রী সোমনাথ টেম্পল, সোমনাথ টেম্পলটাকে আমি দেখেছি, তাই না? কিন্তু এখানে সময় আছে কি? যদি বলতাম ইন 1996, 1996 সালে, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। আমি বলছি যখন সময় উল্লেখ করব তখন কি হবে?
যদি সময় উল্লেখ করি তখন কিন্তু আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে না, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তখন পাস্ট ইনডিফিনিটে হবে। তাহলে কি হতো দেখো, এইটা তখন ইউজ হবে 2 নম্বর। আর প্রেজেন্ট যদি আমি সময় দিই, ধরে নাও যদি লিখি আই স দ্য, এই টেম্পলটা শ্রী সোমনাথ টেম্পল ইন 2010, আমি 2010 সালে দেখেছি, তাই না? তখন কিন্তু এটা পাস্ট ইনডিফিনিটে হয়ে গেল। যখন সময় দিব, এই যে সময়, যখন সময় দিব তখন কিন্তু আমরা কি ইউজ করব, পাস্ট ইনডিফিনিট। আর সময় না দিলে কি উল্লেখ করব আমরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বোঝা গেছে? খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। সময় যদি না দিই তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখব, আর সময় যদি দিই, এই যে সময় উল্লেখ করলাম, তাহলে এটা কিন্তু আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে না রে ভাই। এটাই থাকবে কোয়েশ্চেনে, পরীক্ষাতে 4টা অপশন দিয়ে দেবে আর এইভাবে থাকবে। তাহলে এটা কি হবে, পাস্ট ইনডিফিনিটে হবে। এটা কোন টেন্স? ফার্স্ট, আমি পড়াইনি, পরে পড়াবো। পাস্ট ইনডিফাইনাইট টেন্সে লিখতে হবে এটা। তারপরে দেখো, আই হ্যাভ মেট, আমি দেখা করেছি। মিট থেকে এসছে, মিট, মেট, মেট, ভার্বের 3 নম্বর ফর্ম মিট। এই যে মিট, MEET, মিট মানে কি, দেখা করা বা সাক্ষাৎ করা, 1 নম্বর ফর্ম। মেট 3 নম্বর ফর্মও মেট, 2 নম্বর, এটা 3 নম্বর, তাই না? মিট, মেট, মেট। তাহলে চলো, আই হ্যাভ মেট, আমি দেখা করেছি, দ্য অথর, লেখকটার সাথে, অফ দিস বুক, এই বইটার, এই যে বইটা আছে এই বইটার লেখকের সাথে আমি দেখা করেছি। এবার এখানে কোনো এই সেন্টেন্সে কোনো টাইম আছে কি? নাই। কিন্তু আবার যদি ইন 2010 সালে যদি লিখি তাহলে আর কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্টে থাকবে না, শুধু হবে আই মেট দ্য অথর অফ দিস বুক ইন 2010। যে কোনো সময় উল্লেখ করা থাকলেই আমরা কিন্তু এটাকে আমরা কিসে লিখবো, পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। এটা ভার্বের 2 নম্বর ফর্ম, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে গেল, তাই না? তাহলে এই হচ্ছে রুলস। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, সময় উল্লেখ করলে বা সময় একটা সেন্টেন্সে লিখলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, আর যদি না দিই তাহলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা লিখবো সেই সেন্টেন্সটাকে, তাই না? তো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের 4 নম্বর পার্টটা। তো বলবো এর পরবর্তী ভিডিও আমি আপলোড করব, খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। WBP, SSC, রেল, PSC এক্সাম, সমস্ত রকমের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব। ভিডিওগুলোকে তোমরা শেষ পর্যন্ত দেখবা, যাতে সমস্ত ইনফরমেশন, সমস্ত ধারণা তোমরা যেন পরীক্ষাতে নম্বর পাও, ভালোভাবে সব জব পাও, সাকসেস পাও। এবং অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আমার চ্যানেল থেকে অবশ্যই শেখার চেষ্টা করবা, লিভ চ্যানেল থেকে লাইক করবা, শেয়ার করবা এবং কমেন্ট করবা, যাতে আমি আরও ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পারি, আরও আমার চ্যানেলটাকে ডেভেলপ করতে পারি। এবং শেয়ার করবা বন্ধুদের সাথে, যাতে করে কি সবাই এই সুবিধাটা পায়, সবাই যেন ইংরেজি শিখতে পারে। সবাই ইংরেজি শিখলে আমাদের দেশে সত্যিকারের শিক্ষিতের পরিমাণটা বাড়বে। সত্যিকারের যে শিক্ষিত, পড়াশোনা তো অনেকে অনেক কিছু করে, কিন্তু আমার একটা বন্ধু চাকরি হয়েছিল, তো মেসেজ এসছে, ও নিজের মেসেজটাই পড়ে বুঝতে পারেনি যে ওর চাকরি হয়েছে, আমাকে দেখাচ্ছে। আমি ভাবছি, হে ভগবান, তোর চাকরি হলো, তুই বুঝতে পারছিস না। তো এরকম হচ্ছে ব্যাপার। তো এইটুকু তো শিখতেই হবে না, চাকরি হয়েছে, SMS যদি আসে আর তুমি যদি বুঝতে না পারো তাহলে এরকম। যাই হোক, তো আবার শারদীয়ার শুভেচ্ছা। তোমরা খুব ভালোভাবে থাকো, দুর্গাপুজোটা ভালোভাবে খুব আনন্দে কাটাও। ধন্যবাদ।